Welcome to Tripura Info News Update. Honorable Minister Tinku Roy addressed a press meet at the Secretariat's press conference hall regarding the increase in wages for tea garden labourers. Listen to what Minister Tinku Roy shared with the media about the announcement. আমাদের রাজ্যে চা বাগানের ইতিহাস একটা লম্বা সময়। আজকে চা বাগান শুরু হয়নি, প্রায় 110 বছরের কাছাকাছি আমাদের ত্রিপুরায় যে চা বাগানগুলো চলছে। এই চা বাগানে যারা বসবাস করতেন, এরা যদিও বাগান মালিক তাদেরকে মজুরি দিত বা তাদের ঘর যেভাবেই তাদেরকে রাখা হতো, কিন্তু তাদের একটা পরাধীনতা, তাদের মধ্যে নিজের বাড়ি বা নিজের ঘর হবে এই স্বপ্ন কোনোদিন তারা বাস্তবে রূপ দিতে পারেনি, যেহেতু তারা বাগানে বসবাস করত। এই সরকার আসার পর আমরা বলতে সত্যি খুশি হচ্ছে যে আমাদের রাজ্যে 6585 পরিবার চা শ্রমিক পরিবার আছেন যারা বাগানে কাজ করে। এদের মধ্যে ইতিমধ্যে আমরা যাদেরকে পাট্টা দিয়েছি 3166 জনকে আমরা অলরেডি পাট্টা প্রদান করা হয়েছে। অর্ধেক, অর্থাৎ যত চা বাগান পরিবার বসবাস করেন রাজ্যে তার প্রায় অর্ধেক পরিবারকে আমরা পাট্টা দিয়ে দিয়েছি এই লাস্ট 7 বছরে। বাকি কিছু সংখ্যক রয়েছে, বিভিন্ন কারণে সেগুলো আটকা আছে, সেগুলো খুব শীঘ্রই আমরা তাদেরকে দেওয়ার জন্য কাজ করব। এবং যারা এই চা বাগানে বসবাস করে তাদের কাছে কিন্তু রেশন কার্ডও ছিল না, বিপিএল বা অন্তোদয় কোনো রেশন কার্ড তাদের কাছে ছিল না। এটাও তাদেরকে আমরা ঘরের জমির পাট্টা দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু তাদেরকে প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ডও দিচ্ছি। এই সংখ্যাটাও 4922 পরিবারকে ইতিমধ্যে আমরা প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ড ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি। বাকি যারা রয়েছে জমির পাট্টা দেওয়ার বাকি বা প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ড দেওয়ার বাকি, এগুলো অন প্রসেস রয়েছে, এগুলো খুব শীঘ্রই আমরা তাদেরকে দিয়ে দেব। তো আমরা আশাবাদী আগামী দিন আমাদের চা পরিবার যারা বসবাস করেন এখানে তারাও সম্মানের সঙ্গে স্বাভিমানের সঙ্গে তারাও বাঁচতে পারবে, তাদের ছেলেমেয়েরাও আত্মনির্ভরতার দিকে তারাও এগোবে এবং তাদের ছেলেমেয়েরাও পড়াশোনা করার সুযোগ পাবে। এবং বৃদ্ধি হয়েছিল 2018 সালে, যেখানে 105 টাকা মজুরি ছিল সেটা থেকে বাড়িয়ে 176 টাকা করা হয়েছিল। এবং অপ্রাপ্ত বয়স্ক যারা শিশু শ্রমিক তাদের এখানে যারা কাজ করেন তাদেরকে 52 টাকা থেকে বাড়িয়ে 88 টাকা করা হয়েছিল। এটাকে আমরা কয়েকদিন আগে চা সমিতির ন্যূনতম মজুরি সংশোধনের দাবির ভিত্তিতে রাজ্য সরকার, আমাদের মাননীয় বিধায়িকা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া, এবং আমার সঙ্গে রয়েছেন সমীর ঘোষবাবু উনি, এবং আমাদের চা বাগানের আধিকারিকগণ এবং শ্রমিকদের একটা জয়েন্ট কমিটি আমরা তৈরি করি। এবং এই 10 সদস্যের কমিটি গঠন করা হয়েছিল ত্রিপুরা চা বাগান কর্মসংস্থান কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরির হার সংশোধনের সুপারিশ করার সময় এবং কমিটি সমস্ত দিক বিবেচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির ন্যূনতম মজুরির হার সংশোধনের সাথে সম্পর্কিত বিদ্যমান সকল ধরনের কাজের ধরনগুলিকে বিবেচনা করবে। তদনুসার উক্ত কমিটি গত 28/5/2025 তারিখে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি সংশোধনের জন্য শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়ার সভাপতিত্বে ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশেষ আমন্ত্রিত সদস্য ত্রিপুরা চা উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ছিলেন সমীর রঞ্জন ঘোষবাবু, আমন্ত্রিত সদস্য সঞ্জয় বাগচি সচিব, সুরমা ভ্যালি শাখা ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের আসাম, এবং শ্রী জয়দেব সরকার সভাপতি কে নগর টি লিমিটেডের ছিলেন। উক্ত কমিটি সার্বিক দিক বিবেচনা করে রাজ্যের চা বাগান শ্রমিকদের স্বার্থে ন্যূনতম মজুরি হার 16% বৃদ্ধি করার সুপারিশ করেছে। আমরা একবার নয়, অনেক সময় ওদের সঙ্গে কথা হয়েছে, এবং বাগানে গিয়েও মনোভেলি বাগানে তো একটা সভা অনুষ্ঠিত, যে চাহিদা রইল যেখানে তাদের বাসস্থান বা জল, শৌচালয়, ইলেকট্রিসিটি এগুলো কিন্তু সরকার করে দিচ্ছে। আগে কি ছিল, বাগান মালিকরা তাদের ঘরের জন্য তাদেরকে টাকা দিতে হতো, বা তাদের কিচেন রিপেয়ারিং বা বিভিন্ন এই যে তাদের মৌলিক যে চাহিদাগুলো পূরণের জন্য যে কাজগুলো বাগান করতো, এগুলো তো আর সরকার করছে। অলমোস্ট আমরা বলতে পারি রাজ্যের সমস্ত চা বাগান পরিবারকে প্রধানমন্ত্রী আবাসের আওতায় আনা হয়েছে, তাদেরকে ঘর দেওয়া হচ্ছে, তাদের সেখানে জলের ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা, ইলেকট্রিসিটির ব্যবস্থা সেগুলো সরকার করছে। তো সেই দিকগুলো সমস্ত দিক দেখে আমরা 176 টাকার থেকে বাড়িয়ে এটাকে 260 টাকা করা হয়েছে।
আজকের পর থেকে যখনই গভর্নমেন্ট অর্ডার বার করবে তারপর থেকে 204 টাকা এখন থেকে আমাদের চা শ্রমিক যারা রয়েছেন তারা পাবে। হ্যাঁ, তো এটা এপ্রিল থেকে ওনারা ডিসিশন নিয়েছেন যে 204 টাকা তারা পাবে, এবং অপ্রাপ্ত বয়স্ক যারা রয়েছে, যারা যেখানে 88 টাকা পেত, তারা 102 টাকা পাবে। এবং পরবর্তী পর্যায়ে উক্ত সুপারিশ মূলে রাজ্য সরকার নিম্ন উল্লেখিত খালি চা বাগান কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির অনুমোদন প্রদান করছে, যেখানে প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা দৈনিক 204 টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য দৈনিক 102 টাকা। এটা হবে এখান থেকে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.